অতি দেবতা ফলটা নিয়ে এসে বলছেন সুন্দরী, এই ফলটা তুমি গ্রহণ করো, স্নান আদি করে। কেন এই ফল গ্রহণ করলে কি হবে? ঋষি আশীর্বাদ প্রাপ্ত ফল। এই ফলটা গ্রহণ করলে আমরা পিতা হব, তুমি মাতা হবে, আমরা সন্তান পাবো। ফলটা নিয়ে ধুন্দলি ভাবছে কি করব, ফলটা নিয়ে কি করব। এই ফলটা যদি পাই, সত্যি যদি আমি গর্ভবতী হই, গর্ভবতী বলে শুনেছি নাকি গর্ভে প্রচন্ড যন্ত্রণা। আবার শুনেছি গর্ভবতী হলে নাকি জোরে হাঁটা যায় না, চলা যায় না, নড়া যায় না। আমার ননদগুলো যদি আমার বাড়িতে এসে আমার সোনাদানাগুলো চুরি করে নিয়ে যায়, তাহলে তো আমি কিছু বলতে পারবো না। আবার যদি এই চোর ডাকাত এসে যদি বাড়িতে আক্রমণ করে, সবাই তো পালাবে, কিন্তু আমার যখন গর্ব হবে তখন আমি ছুটতে পারবো না। সুতরাং ডাকাত যদি আমায় মেরে দেয়। শুধু তাই না, মনে মনে চিন্তা করছেন যদি ফলটা গিয়ে সত্যি সত্যি গর্ভবতী হয়ে যায়, তাহলে সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে কত মাই দেহ রাখে, যদি সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়। শুধু তাই না, সন্তানের জন্মের পর নাকি স্তন দান করতে হয়, কিন্তু স্তন দান করলে যদি আমি ঢিলা হয়ে যায়, আমার শরীর যদি ভালো খারাপ হয়ে যায়, তাহলে আমার দেখার সৌন্দর্য তো চলে যাবে। মনে মনে ভাবছেন। এমন সময় কাজের মেয়েটা বলছেন, দিদি কি ভাবছো ফলটা নিয়ে? বলে, জানিস তোদের জামাই বাবু এই ফলটা নিয়ে এসছে, নাকি আমি ফেলে ফেলে ফল পোশাকটা পেলে আমার একটা সন্তান হবে। কি ভাবছো? সন্তান যদি হয় তাহলে তো আমার এত কষ্ট ভোগ করতে হবে, তাই ভাবছি ফলটা খাবো কি খাবো না। কাজের মেয়েটা বলছেন, দিদি চিন্তা করছে কেন? আমার তো কোনো সন্তানের অভাব নাই, কয়েক ঘন্টা বাড়িতে রয়েছে, আরেকটা পেটে আছে। সুতরাং শোনো, একটা কাজ করো, অত ভয় বিপদ না পেয়ে ফলটা তুমি গোমাতাকে খাবিয়ে। যদি তোমার ঋষির আশীর্বাদ হয় তাহলে গোমাতার একটা বাসন হয়ে যাবে, আর তোমার গর্ব চিন্তা করতে হবে না। তুমি আমায় কিছু স্বর্ণপত্র টাকা পয়সা দিয়ে দিও, আমার স্বামী কিছু ম্যানেজ করে নেবো, আর আমার সন্তানটা হলে তোমাকে প্রদান করবো। আর আমি তো তোমার বাড়ি কাজ করি, সুতরাং তোমার স্তন দেওয়ার জন্য চিন্তা করতে হবে না, আমি স্তন দেবো। তাহলে তোর জামাই বাবুকে কি করে বোঝাবো? শোনো, একটু কাপড়ের টোপলা করে ধীরে ধীরে বড় করতে থাকবে, আর আমারও দিন দিন বাচ্চার সবার সময় হবে। আর যত কাপড় জমাতে থাকবে, জামাই বাবু তোমার কাছে আসবে না, সব ঠিকঠাক খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক করবে, কিন্তু এইভাবে অভিনয় করে চলবে। ঠিক ঠিক এই যুক্তি শুনে, কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। এই জন্য মহাজনগণ বলছেন, সর্বদাই সৎসঙ্গ করো, তাহলে তোমার চিন্তা চেতনা ধারণাটাও সৎসঙ্গ প্রাপ্ত হবে। আমাদের রাজাকুণ্ড থেকে একজন মহাত্মা এসেছিলেন, নন্দলাল পণ্ডিতের শিষ্য গোবিন্দ বাবা। তিনি বলেছিলেন, বাবা যদি সঙ্গ করতে হয় তাহলে উত্তম ব্যক্তির সঙ্গ করো, তাহলে তোমার চেতনাটা উত্তমের দিকে যাবে। তুমি যেমন ভজনশীল, তার থেকে উত্তম ভজনশীলের সঙ্গ করো, তাহলে তোমার ভজনটা আগ্রহ হবে। আর যদি তুমি তোমার থেকে যদি কোনো নিম্ন ভজনের সঙ্গ করো, তাহলে তোমার চেতনাটা ভজনটাও নিম্ন দিকে ধাবিত হবে। ভজন আর ভজন, ভজন বানান কি পরিপেজ্জা দন্তান্ন, আর ভোজন বানান কি ভৌকার পরিপেজ্জা দন্তান্ন, তাই না? তাহলে ভজন আর ভোজন বলেন পার্থক্য কি? বলেন ভোজনের মাত্রা আছে, বেশি খাওয়া যাবে না, খেলে কিন্তু ডাক্তারখানায় যেতে হবে, তাই না? ভৌকার আছে, ভোজনের মাত্রা আছে, কিন্তু ভজনে কোনো মাত্রা নাই। ভজন শিশুকাল থেকে শুরু করে বৃদ্ধাকাল পর্যন্ত ভজন করতে থাকে, গোবিন্দের গুণকীর্তন করতে থাকে, কোনো কিছু প্রাপ্তির আশা করো না। এমনকি মহাত্মাগণ বলছেন, গোবিন্দ তুমি সামনে দেখা দাও, এইটুকু দেখা দাও, এই আশাটাও করা যাবে না। গোবিন্দের নাম করতে থাকো, গোবিন্দের নাম করতে থাকো, গোবিন্দ একদিন প্রসন্ন হয়ে তোমাকে তোমার চরণ প্রাপ্ত প্রদান করবে। যথারীতিভাবে ওই দাসীর একটি সন্তান হলো, সন্তান নাকি সে ধন্যকারিতা প্রদান করলো। ধন্যকারী পাড়া ফেরাতে লাগলো, দেখো দেখো আমার সন্তান হয়েছে। আত্মদেব আসলেন, দেখলেন সত্যি সন্তান হয়েছে। আত্মদেব বড় আনন্দিত হলেন, পাড়া প্রতিবেশীকে নিয়ে দান দক্ষিণা প্রদান করে বড় অনুষ্ঠান করলেন। এখন নামকরণের সময় আত্মদেব বলছে, ভগবানের নামে একটা নাম রাখবো, আমার সন্তান শিক্ষি পাই পেয়েছি। ধন্যজি বলছেন, 10 মাস 10 দিন যন্ত্রণা সহ্য করলাম, আমি নাম রাখবে তুমি? আমার সন্তানের আমি নাম রাখবো। বলেন কি নাম? বলেন আমার নাম ধুন্দুলি, আমার সন্তানের নাম হবে ধন্দুকারী। ঠিক আছে, তুমি নাম রাখো।
এদিকে ধীরে ধীরে 3 মাস গত হলো। 3 মাস গত হওয়ার সাথে সাথে ওই যে গোমাতা গর্ভবতী হলো, আর গোমাতার গর্ভে এক অপ্রাকৃত বালকের জন্ম হলো। অঙ্গ স্বর্ণ কান্তিহীন কান্তিময় এমন অপ্রাকৃত পুরুষ। বালকটা দেখতে সব ঠিকঠাক, গোমাতার গর্ভ থেকে জন্ম নিয়ে একেবারে মানুষের বাচ্চার মতো সব ঠিকঠাক, কিন্তু কর্মটা গোমাতার মতো। তাই আত্মদেব ব্রাহ্মণ নাম রাখলেন, এই সন্তানের নাম রাখলাম গোমাতার গর্ভ থেকে এসেছে তাই নাম রাখলাম গোকর্ণ। গোমাতার কর্ণ তাই নাম গোকর্ণ। ভগবতের শ্লোকে 62 নম্বর শ্লোকে বলছেন, ত্রিমাস নির্গতে চাথ সধেনু সুবেদ কর্মণঃ সর্বং সুন্দরং দিব্যং নির্মলং কনক প্রভাং। সর্বসুন্দর সেই মানব আকৃতি, কিন্তু কর্ণটা হয় গোমাতা আকৃতি। সেই হেতু সেই বালকের নাম হলো গোকর্ণ। একই গ্রামবাসীগণ বলতে লাগলেন, দেখো 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 আত্মদেব ব্রাহ্মণের কি ভাগ্য, সন্তান মতে হচ্ছিল না, এখন এখন 2টি সন্তান হয়েছে। ধীরে ধীরে 2টি সন্তান বড় হচ্ছে, কিন্তু ধনী ধীরে ধীরে যত বড় হয় তত নানা রকম দুষ্ট হয়। ছোট ভাইকে প্রহার করে, আঘাত করে, আবার একটু বড় হয়ে কি করে অন্যান্য পাড়া প্রতিবেশীর বাচ্চাদেরকে মারধর করে। আরেকটু যখন বড় হয় তখন অন্যের ঘরে আম, অন্যের ঘরে সবজি চুরি করতে থাকে। আত্মদেব ব্রাহ্মণ দেখলেন এই সন্তান তো বড় দুষ্ট হয়েছে। এদিকে গোকর্ণ বড় শান্ত, বড় ধীর, বড় স্থির, কেননা এগুলো সাধুর কৃপা। এদিকে ধুন্দুলি বারবার গোকর্ণকে আঘাত করে, গোকর্ণকে প্রহার করে। আত্মদেব দেখে কি করলেন, গোকর্ণকে গুরু আশ্রমে, গুরু টোলে ভর্তি করে দিলেন। এদিকে ধুন্দুকালীকেও চেষ্টা করলেন, কিন্তু ধুন্দুকালী গুরু টোলে গেলেন না। পাড়াপড়ির সাথে নানা রকম চোর আদি করতে লাগলেন। ধীরে ধীরে সময় অতিবাহিত হলো। সবাই আত্মদেব ব্রাহ্মণকে বড় ভালোবাসে, কিন্তু সন্তানের অত্যাচারী গ্রামবাসীগণ আত্মদেবকে পর্যন্ত গাল দিতে লাগলো। আত্মদেব বড় মনে কষ্ট পেল। ধীরে ধীরে গোকর্ণ কিছুদিন পর আশ্রমে ফিরে এলো, অর্থাৎ তার গৃহে ফিরে এলো আশ্রম থেকে। গোকর্ণ জিজ্ঞাসা করছেন, পিতা কেমন আছেন? প্রণাম করলেন, প্রণাম করে জিজ্ঞাসা করছেন, পিতা কুশলে আছেন তো? পিতা নয়ন জলে ভাসতে ভাসতে বলছেন, গোকর্ণ কি করে ভালো থাকি বলো, তোমার দাদা নানা রকম অনাচার করছে। গোকর্ণ বললেন, দেখো পিতা, এখন আর তোমার সংসারে টাকা শ্রেয় নয়। কি করবো পুত্র? বলে, নির্জন বনে গিয়ে নির্জন কুটিরে করে গোবিন্দের ভজন করো। কেননা সনাতন ধর্মের 4টি আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 1 থেকে 21 ব্রহ্মচর্য, 21 থেকে 55 হলো গৃহস্থ, 55 থেকে 60 পাপ করবেন। 1 থেকে 21 পর্যন্ত হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যের পর যদি কেউ বিবাহ করতে চায় তাহলে সে সংসার ধর্ম প্রকাশ করতে পারে, তাহলে সে হবে গৃহস্থ। তাহলে 21 থেকে 50 বছর পর্যন্ত সে গৃহস্থ ধর্ম পালন করবে। যেই মাত্র 50 বছর উত্তীর্ণ হবে তখনই সে বানপ্রস্থ ধর্ম গ্রহণ করবে, অর্থাৎ শুধুমাত্র সহধর্মিণীকে নিয়ে নির্জনে ভজন। 5 বছর গত হওয়ার পর 55 বছর যখন হবে, 60 বছর যিনি যখন পড়বে তখন আর সহধর্মিণী নয়, একা নির্জনে সন্ন্যাস গ্রহণ করে ভজন করা উত্তম। তাই পিতা, আপনার তো অনেক বয়স হয়েছে, সুতরাং আর গৃহ নয়, এখন নির্জনে গোবিন্দের ভজন করে সন্ন্যাস গ্রহণ করায় আপনার উত্তম। সন্ন্যাস শব্দ কি? সন্ন্যাস শব্দ ত্যাগ করা, ঠিক আছে? এভাবে গোকর্ণের কথা শুনে আত্মদেব ব্রাহ্মণ গভীর জঙ্গলে গিয়ে ভজন শুরু করলেন। এভাবে সে ভজন করতে করতে গোবিন্দ প্রাপ্ত হলেন। কিন্তু আত্মদেব বড় পুত্র হলো ধন্যকারী ভাবলেন, পিতা চলে গেছে, এখন আমায় কে শাসন করে? নানা রকম অত্যাচার শুরু করে দিলেন। মায়ের কাছ থেকে সোনার সিন্ধুকের যে সোনা দানা গহনা সব চুরি করে নিয়ে বেশ্যাদের সঙ্গ করতে লাগলেন। 1টা নয়, 2টো নয়, 5টা বেশ্যার সঙ্গ করতে লাগলেন। মাতা যখন মানা করতে লাগলেন তখন মাতাকে প্রহার করলেন। মাতা কি করলেন? সন্তানের এখানে অত্যাচার সহ্য করতে না পেরে তিনি নিজে কুয়ার মধ্যে আত্মহত্যা করলেন। যে সন্তান এত আনন্দে বড় করেছেন সেই সন্তানের জন্য আর মাতাকে আত্মঘাতী করতে হলো। কি ভাবছেন?
আত্মহত্যা মহাপাপ, তাই না? আত্মহত্যা মহাপাপ। কিন্তু শুধুমাত্র অগ্নিতে মরলে, আত্মহত্যা গলায় দড়ি দিলে, বিষ খেলে কি আত্মহত্যা? আত্মহত্যা শুধু এটা আত্মহত্যা নয়। মহাজনগণ বলছেন, এহেন দুর্লভ মানব দেহ পেয়ে যদি গৌর গোবিন্দের ভজন না করি, যদি হেলায় জীবনটা অতিবাহিত করি, তাহলে এও একটা আত্মহত্যা, যে নিজে জেনে শুনেও আমরা গৌর গোবিন্দের ভজন করছি না। তাই পদকর্তা বলছেন, হ্যাঁ